শারদীয় দুর্গাপূজা 2025 বাংলাদেশে অত্যন্ত উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের এবং পৃথিবীর সকল দেশে হিন্দু ধর্ম অবলম্বনকারীদের জন্য দুর্গাপূজা সবচেয়ে বড় একটি উৎসব। এই উৎসব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, বেসামরিক প্রশাসন সবার সাথে নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করে যাচ্ছে। আজকে থেকে আরও 2 সপ্তাহ আগে থেকেই আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং টহল কার্যক্রম শুরু করেছি। বিশেষত যেখানে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছিল এই জায়গাগুলোতে আমাদের মনিটরিং বৃদ্ধি করা হয়েছিল এবং অদ্যাবধি চট্টগ্রাম, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই এলাকাগুলোতে পূজা সম্পর্কিত বা প্রতিমার বিষয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 2-1টা গুজব সোশ্যাল মিডিয়াতে অনেকে ছড়ানোর চেষ্টা করেছিল, যেটা পরবর্তীতে প্রমাণ পাওয়া গিয়েছে যে এগুলো গুজব ছিল, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর আছে এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে। আমি সকল পূজা উদযাপনকারীদের জন্য ভলেন্টিয়ারদের এবং স্থানীয় জনগণদেরকে অনুরোধ করব, সবাই যেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে সহায়তা প্রদান করে এবং কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতিকারীর যদি সন্ধান পান কিংবা সন্দেহ হয় এই ধরনের কোনো ব্যক্তিকে যদি পান অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করবেন এবং দ্রুততম সময়ে পাওয়ার জন্য আপনার পূজা মণ্ডপে আনসার এবং পুলিশ রয়েছেন, তাদেরকে অত্যন্ত দ্রুততম সময়ে জানাবেন। এবং শহরের শুধু পূজা মণ্ডপগুলো নয়, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল গ্রামে প্রত্যন্ত এলাকার সকল পূজা মণ্ডপেই আমরা পরিদর্শন চালু রেখেছি এবং আগামী 2 তারিখ প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চালু থাকবে। প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। এটা পূজা কমিটির দায়িত্ব এবং তারা এটা সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমাদের র্যাবের গোয়েন্দা দল এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার গোয়েন্দা দল, পুলিশের গোয়েন্দা দল, সকল গোয়েন্দা দলই মাঠে আছে। সকল পূজা মণ্ডপেই হয়তো আছে তারা সাদা পোশাকে আছে, এই জন্য হয়তো সবসময় দেখতে পাবেন না, কিন্তু আমাদের গোয়েন্দা নজরদারি এবং গোয়েন্দা দল আছে। আর টহল কার্যক্রম অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদেরও পর্যাপ্ত পরিমাণ টহল রয়েছে। অ্যাট এ টাইম 16টা করে টহল আমাদের বাইরে থাকছে এবং রোটেশন করে 348টা টহল কাজ করছে। আমরা আশা করছি যে এই পর্যন্ত সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হয়েছে। আগামী যে 2-3 দিন বাকি আছে ইনশাআল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হবে। ঝুঁকিপূর্ণের বিষয়টা হচ্ছে, এটা পূর্ব থেকেই কোনো মন্দিরকে ঝুঁকিপূর্ণ বলা ঠিক হবে না, কারণ এখানে ইচ্ছাকৃতভাবে যারা ধর্মপ্রাণ মানুষ তারা কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতি করে না। তবে একটা সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে, এর মধ্যে দুষ্কৃতি মনমানসিকতা সম্পন্ন মানুষ থাকতে পারে কিংবা দেশের ভিতরে কিংবা বাংলাদেশের রেপুটেশনকে খারাপ করার জন্য চেষ্টা করছে। এই ধরনের ব্যক্তি বা দল কিংবা জনগোষ্ঠী এ ধরনের চেষ্টা করতে পারে এবং সেই চেষ্টাটা আসলে যে কোনো জায়গায় হতে পারে। এটার জন্য স্পেসিফিকভাবে কোনো মন্দিরকে ঝুঁকিপূর্ণ বলাটা ঠিক হবে না। তো এটা যে কোনো জায়গায় হতে পারে, এজন্য আমাদের সকল পূজা কমিটির সাথে সমন্বয় আছে, ভলেন্টিয়ারদের সাথে সমন্বয় আছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও সমন্বয় আছে। সোশ্যাল মিডিয়ায় গুজব রটানোর চেষ্টা 1-2টা করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা জানেন যে পুলিশের একটি আলাদা সাইবার সিকিউরিটি সংস্থা রয়েছে, তারা কাজ করছে এবং চট্টগ্রামে একটা গুজব ছড়িয়েছিল একজন, যে ঘটনাটা আদৌ কখনো ঘটেনি। তো তার বিষয়ে খোঁজখবর নেওয়া এবং তাকে আইনের প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য কার্যক্রম চলমান রয়েছে।